আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাই এবং বুঝিয়ে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসবো, রসুন ভর্তা। রসুনগুলো আমি শিল্পটায় থেতো করে নিয়েছি। শিল্পটায় বা আমার দিচ্ছে থেতো করে নিতে পারে। আর হয়েছে যে মনে করেন টমেটো কুচি কুচি করে নিয়েছি, এগুলো সব তেলে ভাজতে আমি শুকনো মরিচ ভাজতেছি, একটু মরিচটা ভেজে নিয়েছি। আমার ফোন রাখার কোনো স্থান নেই, এটা কোনো জায়গা নেই। আমি এক হাত থেকে ফোন ধরি আর এক হাত থেকে কাজ করি, এই জন্য আমার ভিডিওগুলো সম্পূর্ণ ক্লিয়ার সম্ভবত দেখা যায় কিনা জানি না। তবে আমার পাশে থাকবেন, সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ছোটো বোন হিসাবে, যে এই যে মনে করেন না কেন। শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছি। এখন রসুনগুলো ভালো করে ভেজে নেবো, মানে সব মশলাগুলো মনে করেন যে ভর্তা বানাবো, সব কিছু ভাজে নিলে একটু ভালো হয়। একটু ভাজলাম, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, যেটাকে যখন বাদামি কালার হয়ে আসবে তখন মিশিয়ে রাখবেন। আমি মনে করেন ভিডিও এডিটিং ভালো করে করতে পারি না, আমি যেরকম রান্না করি সেরকম আপনাদের মধ্যে শেয়ার করি। যাই আমি কিছু করি না, রান্না বান্না ভর্তা করি, কিন্তু এখন তোমাদের শেয়ার করি। রসুনটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি ভেজে নেব টমেটোগুলো তেলে। বেশি কটা কাঁচা জল বাড়তে তুলেছি, যদি ভর্তা হয় এরকমের ভর্তা বানাই দিন। কারণ যেহেতু ভাত এক খাওয়া যায়, গোসল তার প্রয়োজন হয় না। আমাদের বাসায় যখন আমি ভর্তা করি তখন আর মনে করেন ভাত আর হাতে থাকে না। ভাত সবাই ভর্তা খুবই ভালোবাসে, সবাই মাছ বিশেষ করে ভর্তা আমি ফেভারিট মনে করে। হয়ে গেছে, এখন টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো আমি এরকম পিস পিস করে ভেজে কেটে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দেবো লবণ, এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ একটু হালকা পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া কালারটা আসার জন্য ভালো করে ভেজে নেব। টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, এখন কোনো পানসা নেই, একেবারে পানিতে শুকিয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নেব। উপকরণগুলো সব ভাজা হয়ে গেছে, তেলে ফ্রাই করে নিয়েছি। এখন মাখামাখির পালা ভর্তা। পেঁয়াজগুলো নিয়েছি, রসুন আর পেঁয়াজ তেলে ভেজে রাখিছিলাম সেইগুলো। এদিকে শুকনো মরিচ, মরিচ আমরা কম খাই, এই জন্য কমাই করে দিই। এখন বিশেষত হচ্ছে টমেটো, এগুলো দিলে হয় কি টক টক লাগে, খেতে খুব ভালো লাগে। এখন টমেটো দিয়ে মেখে নিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেব। এখন দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল মাস্ট দিতেই হবে, মনে করেন সরিষার তেলটা দিলে কোনো ভর্তাতে সরিষার তেল ছাড়া হয় না। দেখেন কত সুন্দর ভর্তাটা কালারটা আসছে, দেখেন দেখি মনে হচ্ছে এখনই ভাত খেয়ে ফেলি। কত সুন্দর কালার ফ্লেভারটা আসছে। এরকম বাসায় ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।